গ্রুপে অনেকেই SMS করছেন যে আমাদের আই ফাইল যেটা আমরা জমা করলাম, কোন উকিলের সঙ্গে করলাম, টোটালটাই কি হলো না হলো সমস্ত তথ্যটাই আপনারা অ্যাডমিনদের কাছ থেকে জানতে চেয়েছেন। সেই কারণেই এই ভিডিওর সামনে আসা। আজকে আমরা যে 23 তারিখ আই ফাইল করেছি সেই সম্পর্কেই দু চারটি কথা তুলে ধরব। বিষয়টা হচ্ছে, আমরা আমাদের এই গ্রুপটা খোলার পরপরই আমরা অনেকের মতামত নিয়ে অনেকের সঙ্গে কথা বলি, বাবুদের সঙ্গে কথা বলি। তাতে কিছু কিছু জায়গা আমরা মোটামুটি একটা নির্দিষ্ট করি যে আমাদের 20-22কে হারাতে হবে বাধ্যতামূলক, যদি আমরা চাকরিটা পেতে চাই। আমাদের যে বাংলা মিডিয়ামের সিট আছে সেই সিটই কেবলমাত্র আমাদের ভরসা। এখানে SC ST PH সিট যা আছে সেগুলোকে কনভার্ট করা যায়, এগুলো আমরা মোটামুটি ভাবে জানতাম। এবং আমাদের এই যে এমপ্যানেলড এর মধ্যে ইন সার্ভিস ঢুকে আছে সেটাও আমরা জানতাম। তারপর 20-22-এর ইনভ্যালিড ক্যান্ডিডেট তারাও এই এমপ্যানেলে চান্স পেয়েছে, সেটাও অনেকের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, ডাটা আমাদের কাছে আছে। এবার এগুলোর উপর ভিত করেই আমরা আনঅবজার্ভড যে সকল সদস্যরা আছি আমরা প্রত্যেকেই একটা আশার আলো দেখছিলাম এবং ভাবছিলাম যে আমরা যেটা ভাবছি সেই জায়গাটাই ঠিক, এবং আমরা সে মতো করে আমরা সুপ্রিম কোর্টের দিকে এগোবো না হাইকোর্টের দিকে এগোবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিলাম। এবার এই আমরা যেটা ভাবছি এবং করতে চলেছি এটা তো আমাদের ভাবনা। এবার আমাদের ভাবনাটা কি আদৌ ঠিক? অবশ্যই আমরা এতজন এত কিছু ভাবছি, ভাবনাটা একজনের মাথা থেকে আসছে না, তার মানে ভাবতে হবে যে ভাবনাটা সঠিক আছে। তবুও আমরা তো আর লয়ার নই, বা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমরা কখনো সাওয়ালও করি না। অতএব আমাদের অ্যাডমিনদের মধ্যে থেকে কিছু একটা বিষয় ডাউট ছিল যে আমরা সবাই যেটা ভাবছি সেটা যদি সঠিক হয়ে থাকে অবশ্যই ভালো, আবার যদি নেগেটিভও হয় এরকম জায়গা যদি থেকে থাকে তাহলে তো সেটা হয়তো মরীচিকার পেছনে ছুটে বেড়ানো হবে। সে কারণে আমাদেরকে জায়গাটা ক্লিয়ার করা দরকার। সেই কারণে আমরা হাইকোর্টে সওয়াল করেন এবং সুপ্রিম কোর্টেও সওয়াল করেন এরকম একজন সিনিয়র, আমি ওপেন প্ল্যাটফর্মে নাম বলছি না, নাম বলা ঠিকও না, আর কেউ কাউকে জিজ্ঞাসাও করবেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়েন এরকম একজন সিনিয়র অ্যাডভোকেট, তার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমাদের মোটামুটি কিছু কোশ্চিন আমাদের রেডি ছিল। এই ধরুন 20-22-এর গ্রাউন্ড কেমন, যে 2225 সিট বর্তমান পর্ষদ ফেলে রেখেছে সেই 2500 সিট কাকে দিবে, কিভাবে ব্যবহার করতে পারে, আমরা সেখানে ঢুকতে পারবো কিনা। তারপর যে এমপ্যানেলড হয়েছে তাতে 300+ ইন সার্ভিস ক্যাটাগরি এমপ্যানেলড হয়েছে, এটা বৈধ না অবৈধ। তারপর 200+ মতো 20-22 ক্যান্ডিডেট ঢুকে আছে, সেটা বৈধ না অবৈধ।
এবং আমাদেরকে যে কাট আপের অজুহাত দেখিয়ে আনঅ্যাবজর্বড করা হলো, এটা এনসিটির রুলস কি বলে। তারপরে আমরা যে ভাবছি সিট মানে কনভার্ট করা যায় কিনা এসসি এসটি পিএইচ, এটা যদিও তথ্য আমাদের কাছে আছে, তবুও এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের ফরে চলে আসে তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। সেই কারণে আমরা একটু ডাউটে ছিলাম যে আমরা যেগুলো ভাবছি সেগুলো আদৌ ঠিকঠাক পজিশনে আছে কিনা। সেই কারণে আমরা সেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যিনি সওয়াল জবাব করেন সেরকম একজন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই এবং কথা বলি। এবার আমরা ওনাকে জিজ্ঞাসা করি, স্যার 20-22-এর গ্রাউন্ডটা কেমন, ওদের জিতার চান্স কেমন? স্যার এক কথায় বললেন যে ওরা 95% ওরা নেগেটিভ জায়গায় আছে, 5% জায়গা ওদের আছে। এবার সেই 5% জায়গাকে বেস করে কখনো 95% জায়গা দখল করা যায় না। কারণ ওরা হয়তো ভেবে থাকবে যে আমাদের পর্ষদ আমাদের ইন্টারভিউ নিয়েছে বা নিবে, এক কথায় নিবে, ইন্টারভিউ নিবে, তখন হয়তো ওরা বলবে যে আমাদের ইন্টারভিউ, আমরা যদি ইনভ্যালিড তাহলে ইন্টারভিউ নিল কেন। এটাই হচ্ছে 5%, তাছাড়া ওদের আর কোনো গ্রাউন্ড নেই। কিন্তু ইন্টারভিউ নেওয়া মানেই চাকরি পাওয়া সেটা না, কারণ আমরা দেখেছি যে প্রাইমারি থেকে ইন্টারভিউ দিয়েছে বিএড, দিয়েছে এনআইওএস, দিয়েছে সিটেট, সবাই চলে গেছে। অতএব এই 5%-এর এই জায়গাতে ওরা কোনোদিনই ধোপে টিকবে না। এই কথাটাই তিনি আমাদেরকে বুঝিয়েছেন। তার মানে কি 20-22-কে আমাদের হারানোটা অতটা কঠিন কাজ হবে না যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। এবার স্যারকে আমরা কোশ্চিন করি যে 2225 সিট যেটা পর্ষদ বলছে সেটা তাহলে কাকে দেবে। এবার স্যার নিজেই বললেন যে এই সিটটা তো অ্যাকচুয়ালি ওদেরকে দিবে এরকম মনোভাব নিয়ে রাখা হয়েছিল, বা জজ এটাই বুঝেছিল যে এই সিটটা যেহেতু আছে ওদের জন্য আছে, তাহলে ওই জায়গাতে সওয়াল করতে হবে যে এই সিটটা যেহেতু ওদের জন্য রেখেছিলেন, ওরা যেহেতু নেই, অতএব এই সিটটা এই আনঅ্যাবজার্ভড এরা তো বঞ্চিত হচ্ছে। যদি ওদেরকে দিয়েও দিতেন তবু এরা বঞ্চিত, তাহলে এদেরকে বঞ্চিত করে তো করাটা তো ঠিক হবে না। অতএব এই সিটটা এদেরকে দিয়ে দেওয়া হোক। আর সুপ্রিম কোর্ট সবসময় স্টুডেন্টদের ভালোটাই চাই। এবার আপনারাই ভাবুন যে কতটা পসিবিলিটি আছে। তারপরে আমরা প্রশ্ন করি, এই এমপ্যানেলড চলতি রিক্রুটমেন্টে 300+ ইন সার্ভিস ঢুকে আছে, জয়েন করছে। আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কতটা বাস্তবতা তথ্য আছে কিনা। আমরা বললাম যে হ্যাঁ স্যার, আমরা কোর্টে তথ্য আমরা দিতে পারবো, আমরা প্রমাণ করতে পারবো। তখন স্যার বলে যদি এটা তো মানে প্রথম থেকে বলা আছে যে ইন সার্ভিসকে ঢোকানো যাবে না, এবার যদি ওরা ঢুকে থাকে তাহলে এটা পর্ষদের ফল্ট, ওদেরকে বাদ দেওয়াই লাগবে, এটাও 100%। মানে যে 9533-এর মধ্যে থেকে এই 300+ কিন্তু বোল্ড আউট হয়ে যাবে। তারপরে স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার এই চলতি রিক্রুটমেন্টে 500 মতো ক্যান্ডিডেট যারা 20-22 ইন্টারভিউ দিয়েছিল, বাকিদের এখনো ইন্টারভিউ নেওয়া হয়নি। তো যাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকে আমরা মোটামুটি 200 জনকে মতো করতে পেরেছি, আরো হয়তো থাকতে পারে এই প্যানেলভুক্ত হয়েছে, মানে এমপ্যানেল হয়েছে। তো স্যার বলল স্পেন্ডিং
ওদের তো এখানে সুযোগ পাওয়ার কথা নেই, হলফনামাতে তো সেটা উল্লেখ নেই। তাহলে এটা কোনোভাবেই ওরা এই জায়গাতে ইম্প্যানেল হতে পারবে না, এটাও 100%। তার মানে এখান থেকে আরো 200 বাদ যাচ্ছে, প্লাস যে 500 জন ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে যদি 200 জন ইম্প্যানেল হয়ে যায়, তাহলে আনঅবজার্ভড কিন্তু 300 জন আছে। মানে আমরা যে বলছি যে আনঅবজার্ভড আমরা 2100, সেটা ওই 14-17 সেটা না, মানে 2100-এর মধ্যে থেকে ওই 300 কিন্তু বাদ যাবে, 20-22। মানে প্রথমেই আমাদের 300 বাদ দিতে হবে, কারণ 2100 থেকে 300 বাদ দিলে মানে 1800 মতো আমরা অ্যাকচুয়ালি আনঅবজার্ভড ক্যান্ডিডেট। এবার এখান থেকে আবার 5% বাদ দিবেন, এখান থেকে ইন সার্ভিস বাদ দিবেন, এখান থেকে আপনি 20-22 মতো বাদ দিবেন যারা ইম্প্যানেল হয়েছে। ঠিক আছে, সব মিলিয়ে যখন আপনি মিলাতে যাবেন তখন দেখবেন যে এই জায়গাতে দাঁড়িয়ে মানে আমরা যা ক্যান্ডিডেট আছি আনঅবজার্ভড, তার চাইতে বাংলা মিডিয়ামের সিট অনেক বেশি। আচ্ছা, যাই হোক, এরপরে স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার এনসিটির রুলসের বাইরে গিয়ে আমাদেরকে কাট আপের অজুহাত দেখে আমাদের স্যার বাদ দেওয়া হয়েছে। স্যার বললেন যে এই সওয়াল জবাবটাই তোমাদের করতে হবে, যে আমাদের কিসের ভিত্তিতে আমরা বাদ গেলাম বাংলা মিডিয়ামের সিট থাকা সত্ত্বেও। এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, কারণ লড়াইটা তোমাদের কি জেনে নিতে হবে যে আমাদের এটা কেন করা হলো। তারপরে স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার সিট কনভার্ট করা যায় কিনা, এসসি এসটি পিএইচ এর যে মোটামুটি 1000 মতো, অনেক পরিসংখ্যান দিচ্ছেন, যাই হোক সংখ্যাটা যাই হোক না কেন, সিটটা কনভার্ট করা যায় কিনা। তখন স্যার বললেন যে হ্যাঁ, এরকম অনেক জাজমেন্ট এসছে, এটা নিয়ে অত বাধা ধরা নেই। আর সুপ্রিম কোর্ট একটাই জিনিস দেখে, সেটা হচ্ছে যে ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে। ঠিক আছে, এবার সমস্ত সমস্ত কথাগুলা যখন আমরা বলার পরে যখন আমরা ক্যালকুলেশন করলাম যে আমরা যতগুলো কোশ্চিন করলাম তার কোশ্চিনে ফিডব্যাক গুলা কি পেলাম এবং আমরা কি ভেবেছিলাম। আমরা যখন ভাবি তখন আমরা ভেবেছিলাম যাচ্ছি, হয়তো লড়াইয়ের ময়দান হারতেও পারি, জিততেও পারি, কিন্তু সিনিয়র যে অ্যাডভোকেটের সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা হলো তার উপর ভিত্তি করে এইটুকু বুঝলাম যে জয় আমাদের নিশ্চিত, সময়ের অপেক্ষা। অতএব আমার সমস্ত আনঅবজার্ভ বন্ধুদেরকে বলবো যে আপনারা সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। কারো সাধ্য নেই আমাদেরকে হারানো, এবং আমরা হারবো না, আমরা হারাবো। যদি আপনারা কেউ কখনো মনে করেন যে কোনো বিষয়ে ডাউট আছে, তাহলে আপনি গ্রুপ করে, অর্থাৎ হয়তো 2-5 জন একসঙ্গে গ্রুপ করে হয়তো কিছু একটা টাকা তুলে 1000-2000 করে সবাই টাকা তুলে, মানে হয়তো যদি 5 জনের বা 10 জনের কনফিউশন থাকে, আমি যে কোশ্চিন গুলা বললাম যে 20-22 গ্রাউন্ড কি, 2225 সিটের কি আমরা অধিকারী, 300+ সিট ইন সার্ভিস ঢুকে আছে, 200 মতো 20-22 ঢুকে আছে, কাট আপের অজুহাত দেখে আমাদের বাদ দেওয়া হয়েছে, সিট কনভার্ট করা যাবে কি না,
এই সবগুলা যদি পজিটিভই আসে তাহলে তো আর কোনো অসুবিধা নেই আপনার। অতএব এই কোশ্চিন গুলো আপনি ব্যক্তিগতভাবেই কোনো এক ভালো সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে মিট করেন, কনফারেন্স করেন। পয়সা হয়তো ওরা নিবে কিছু, কিন্তু যে যুক্তিগুলা দিবে সেগুলা ভালো যুক্তি দেবে। অতএব আপনারা যদি তাদের সঙ্গে মিট করে কথাবার্তা বলেন, তাহলে আপনার মনের মধ্যে যে ডাউট গুলা আছে সেগুলা থাকবে না। যেমন আমি সঙ্গে থাকি, তাই আমি জানি, এবং জানি বলেই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে চাকরি আমাদের নিশ্চিত 100% হবেই হবে। শুধু কি করতে হবে, আমাদেরকে ফাইট করতে হবে। শুধু টাকা পয়সা দিচ্ছেন, দিন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে সশরীরেও আমাদের কিছু কাজ করতে হবে। যে আমি শুধু টাকা দিয়ে সুপ্রিম কোর্টে গেলাম সেটা না, আমাদেরকে পর্ষদে যেতে হবে, সিএমের কাছে যেতে হবে, যেখানে যেখানে যাওয়া দরকার আমাদেরকে দুই দিকটায় সমানভাবে এগিয়ে যেতে হবে। এবার আমরা কি করব, সুপ্রিম কোর্টে আমাদের যাওয়ার জন্য একটা সময় থাকবে, ডেট থাকবে, আবার পর্ষদেও যাওয়ার জন্য একটা ডেট করব, সময় করব। যখন যেখানে ডাকবো, যখন যেখানে বলবো, তখন সশরীরে আমরা সবাই হাজির হই। সেই কারণে আপনাদেরকে বলতে চাই যে আমরা আনাবজাট, আমরা এই নাম আমাদের ভালো লাগে না, আমাদের পছন্দ না, এই টাইটেল আমরা রাখতে চাই না। অতএব এই টাইটেলের সমাপ্তি আমরা ঘটাবই। আমাদের জীবন থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, 100% আপনারা সবাই একসঙ্গে থাকুন। 100% এই বদনাম খুঁজবেই। ধন্যবাদ।